আজকে আমরা জেনারেল ফার্মাকোলজি নিয়ে আলোচনা করব। প্রথমে বলে নিই যে নিউরন মেডিকেল এডুতে আপনাদের স্বাগতম। আপনারা এখন পর্যন্ত হয়তো অনেকগুলো কন্টেন্টে দেখতে পেয়েছেন আমাদের এই গ্রুপে। তো সবার জন্য অনুরোধ থাকবে যে সবাই ভিডিওগুলো দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো আজকে আমরা জেনারেল ফার্মাকোলজির সিরিজ 1 দিয়ে শুরু করছি। আমরা এই টপিকে কি ডিসকাস করব আজকে আমরা ফার্মাকোলজি, তারপর ফার্মাকোলজির ব্রাঞ্চেস, ফার্মাকোপিয়া আর ফর্মুলারি, এগুলো নিয়ে আলোচনা করব মেইনলি। আর কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশন, যে ডেফিনেশন গুলো আমাদের মানে ভাইবার জন্য ইম্পর্টেন্ট, এবং কিছু চার্ট যেগুলো আমাদের কোরিলেট করতে পড়তে হেল্প করবে। আচ্ছা, হোয়াট ইজ ফার্মাকোলজি? ফার্মাকোলজিটা কি? এটা কি স্টাডি অফ সাবস্টেন্সেস দ্যাট ইন্টারাক্ট উইথ দ্য লিভিং সিস্টেম through the chemical processes, specially by binding to the regulatory molecule and activating or inhibiting the normal body process, which means যে সেই সব সাবস্টেন্সেসের স্টাডি যেগুলো আমাদের লিভিং সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করছে কিছু কেমিক্যাল প্রসেস দিয়ে। কিভাবে? বাই বাইন্ডিং টু দ্য রেগুলেটরি মলিকিউল, যেমন কি সেটা কি হতে পারে, রিসেপ্টর হতে পারে বা সেপারেট মলিকিউল হতে পারে, এবং কি করছে আমাদের যে নর্মাল বডি প্রসেস আছে সেগুলোকে অ্যাক্টিভেট করছে বা ইনহিবিট করছে। এখন এই সাবস্টেন্স গুলো কি হতে পারে? সাবস্টেন্স গুলো হতে পারে কি কেমিক্যালস। অ্যাডমিনিস্ট্রেশন করে আমরা কি অ্যাচিভ করতে পারি একটা বেনিফিশিয়াল থেরাপিউটিক এফেক্ট অন সাম প্রসেসেস। যে আর আবার কিছু পেশেন্টে কি যাদের প্যারাসাইট ইনফেক্টিভ পেশেন্ট আছে সেগুলো তাদের রেগুলেটরি প্রসেসের উপর টক্সিক এফেক্টস এর জন্য আমরা কেমিক্যালস ইউজ করতে পারি। আচ্ছা, এখন কি আমরা ফার্মাকোলজি পড়েছি, এখন আমরা মেডিকেল ফার্মাকোলজি পড়বো। তো মেডিকেল ফার্মাকোলজিটা কি? এটা কি সেই সব সাবস্টেন্সেস এর সায়েন্স যেসব সাবস্টেন্স ইউজ টু প্রিভেন্ট, diagnose and treat disease. Science of substances used to prevent, diagnose and treat disease. Okay. এখন ডিজায়ারেবল ইফেক্ট পেলে আমরা কি এটাকে ফার্মাকোলজিক্যাল বা থেরাপিউটিক ইফেক্ট বলছি। কিন্তু যদি আনডিজায়ারেবল ইফেক্ট থাকে সেটা কি টক্সিকোলজির, মানে সেটা কি টক্সিসিটি ডেভেলপ করবে। তো টক্সিকোলজি কি is the branch of pharmacology that deals with the undesirable effect of chemicals on living system from individual cells to human to complete ecosystem. ওকে, এখন আমরা কিছু সংজ্ঞা শিখবো। এই ডেফিনেশন গুলো আমাদের ভাইবার জন্য ইম্পর্টেন্ট। সেটা কি থেরাপিউটিক্স কি? থেরাপিউটিক্সটা কি ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি যেটা কি ডিল করে ইউজ অফ ড্রাগ ফর ডায়াগনোসিস, প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ, অনেকটা মেডিকেল ফার্মাকোলজি সংজ্ঞার মতো। আচ্ছা, তারপর আরেকটা ডেফিনেশন শিখি, সেটা কি ফার্মাকোথেরাপিউটিক্স। ফার্মাকোথেরাপিউটিক্স ডিল করে উইথ দ্য প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ড্রাগ ফর দ্য ট্রিটমেন্ট অর প্রিভেনশন অফ ডিজিজ। আর ক্লিনিক্যাল ফার্মাকোলজি অনেকটা এরকম, যেটা কি ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি যেটা ডিল করে সায়েন্টিফিক স্টাডি অফ ড্রাগস নিয়ে ইন হিউম্যান বিং ফর দ্য সেফ এন্ড ইফেক্টিভ ইউজ অফ ড্রাগ। এবং এটার মধ্যে কি দুইটা মেজর পার্টস আছে, একটা কি ফার্মাকোডাইনামিক্স আর একটা ফার্মাকোকাইনেটিক্স। আচ্ছা, এখন আমরা ফার্মাকোলজি ব্রাঞ্চ গুলো পড়বো। ব্রাঞ্চেস অফ ফার্মাকোলজির মধ্যে কি আছে? ফার্মাসি, ফার্মাকোডাইনামিক্স, ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোথেরাপিউটিক্স, টক্সিকোলজি, ফার্মাকোজেনোমিক্স, ইমিউনোফার্মাকোলজি, বিহেভিয়ারাল ফার্মাকোলজি, ফার্মাকোইকোনমিক্স, ফার্মাকোএপিডেমিওলজি, কেমোথেরাপি। ফার্মাসির মধ্যে কি আছে? It is a branch of pharmacology which deals with the preparation, compounding, dispensing of chemical agent for therapeutic uses. আচ্ছা, আমরা যে কেমিক্যাল এজেন্ট গুলো থেরাপিউটিক ইউজেস এর জন্য ইউজ করি সেসব কেমিক্যাল এজেন্ট গুলোর প্রিপারেশন, দেন কম্পাউন্ডিং এবং তারপরে কি ডিসপেন্সিং, এই টোটাল জিনিসটাকে নিয়ে কি যে ব্রাঞ্চটা ফার্মাকোলজি সেটা ফার্মাসি। এখন ফার্মাসির মধ্যে কি আছে? একটা ফার্মাকগনোসি, একটা ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, আর একটা বায়োফার্মাসিউটিক্স। ফার্মাকগনোসিটা কি? এটা কি যে ড্রাগসটার যে বোটানিক্যাল সোর্স সেটা আইডেন্টিফিকেশন নিয়ে ডিল করে। আর ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি এরা কি নতুন নতুন ড্রাগ সিনথেসিস নিয়ে ডিল করে। আর বায়োফার্মাসিউটিক্স কি ফর্মুলেশন অফ ড্রাগ নিয়ে ডিল করে। আচ্ছা, এখন ফার্মাকোকাইনেটিক্স জিনিসটা কি? ফার্মাকোকাইনেটিক্সটা কি? আমাদের এখানে আমি দুইটা সংজ্ঞা দিয়েছি, একটা কি মেজবাউদ্দিনের আর একটা ক্যাটজাং এর একটা ছবি দিয়েছি। তো মিসবাউদ্দিন থেকে যেটা ডেফিনেশন সেটা কি যে ডিলস উইথ দ্য অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন এন্ড এক্সক্রিশন অফ দ্য ড্রাগ। আচ্ছা, তার মানে কি আমরা একটা ড্রাগ ইনটেক করলাম, ড্রাগটা প্রথমে কি আমাদের অ্যাবজর্বড হবে, অ্যাবজর্বড হয়ে কোথায় যাবে? সিস্টেমের সার্কুলেশনে। তারপর ডিস্ট্রিবিউটেড হবে বিভিন্ন টিস্যুতে, আমাদের কি এই যে ড্রাগটা নিলাম এই ড্রাগটার ডিস্ট্রিবিউশন হবে। তারপর লিভারে গিয়ে কি এটা বায়োট্রান্সফরমেশন বা ড্রাগ মেটাবলিজম হবে, এবং এটা কি এটা
পরে ফিসেস বা হচ্ছে ইউরিনের মাধ্যমে এক্সক্রিশন হয়ে যাবে। তো সিম্পলি ফার্মাকোকাইনেটিক্স মিন্স হোয়াট দ্য বডি ডাজ টু দ্য ড্রাগ। নাও আমরা কার্জাং থেকে দেখি, সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডোজ অফ ড্রাগ ইজ বেসড অন ট্রায়ালস ইন হেলদি ভলান্টিয়ার্স অ্যান্ড পেশেন্টস উইথ এভারেজ অ্যাবিলিটি টু অ্যাবজর্ব, ডিস্ট্রিবিউট অ্যান্ড এলিমিনেট। মানে একটা মানে কিছু হেলদি ভলান্টিয়ার্স এবং পেশেন্টসে স্ট্যান্ডার্ড যে ডোজটা দিলে তাদের অ্যাবিলিটি থাকে অ্যাবজর্ব করার, ডিস্ট্রিবিউট করার এবং এলিমিনেট করার, সেইটাই হচ্ছে কি ফার্মাকোকাইনেটিক্স। এখন দুটো বেসিক প্যারামিটারস আছে, একটা হচ্ছে কি ক্লিয়ারেন্স আর একটা হচ্ছে কি ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। ক্লিয়ারেন্সটা হচ্ছে কি যে মেজার অফ দ্য বডি, মানে মেজার অফ দ্য অ্যাবিলিটি অফ দ্য বডি টু এলিমিনেট দ্য ড্রাগ। একটা ড্রাগ বডি থেকে এলিমিনেট করে দেওয়ার যে অ্যাবিলিটি সেটা হচ্ছে ক্লিয়ারেন্স। আর ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হচ্ছে সেই স্পেসটা যেটা হচ্ছে কি আমার বডিতে অ্যাপারেন্ট স্পেস যেটা অ্যাভেলেবেল আছে ওই ড্রাগটা কন্টেইন করার জন্য, সেইটার মেজারমেন্ট। আচ্ছা, এখন হচ্ছে আমরা ফার্মাকোকাইনেটিক্স পড়েছি, এখন ফার্মাকোডাইনামিক্স পড়বো। ফার্মাকোডাইনামিক্সটা কি? ফার্মাকোকাইনেটিক্সটা ছিল কি যে হচ্ছে কি আমাদের ড্রাগটা কিভাবে, মানে বডিটা আমাদের ড্রাগটার প্রতি কিরকম রেসপন্স করছিল, কিন্তু ফার্মাকোডাইনামিক্স হচ্ছে ড্রাগটা আমাদের বডিতে কি করে, কিরকম মেকানিজম অফ অ্যাকশন বা কিরকম ফার্মাকোলজিক্যাল ইফেক্টস। সো ইট ডিলস উইথ দ্য ফিজিওলজিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল প্রপার্টিজ অফ ড্রাগ অ্যান্ড দেয়ার মেকানিজম অফ অ্যাকশন, অ্যান্ড সিম্পলি ফার্মাকোডাইনামিক মিনস হোয়াট দ্য ড্রাগ ডাজ টু দ্য বডি। এবং এই জন্যই বলা হলো আর কি যে এটা এটা আসলে মানে includes mechanism of action and pharmacological effect. আচ্ছা, এখানে হচ্ছে ড্রাগ বডি ইন্টারাকশনের কিছু কার্জাঙ্গের কিছু কথা তুলে দিয়েছি। সেটা হচ্ছে কি যে একটা ড্রাগ নেওয়ার পরে ড্রাগ আর বডির যে মানে ইন্টারাকশন, সেটাই হচ্ছে কি যে ফার্মাকোকাইনেটিক্স আর ফার্মাকো ডায়নামিক্স, তাই না? যে একটা ড্রাগ আমার বডিতে কি করে, আমার বডিটা ড্রাগের প্রতি কিরকম রেসপন্স করে। তো ফার্মাকোডাইনামিক প্রিন্সিপাল গুলো কি? ড্রাগটা যে এই যে রেগুলেটরি মলিকিউলের সাথে বাইন্ড করে, সেগুলো তখন কি হতে পারে যে ড্রাগটা রিসেপ্টর ইফেক্টরের সাথে বাইন্ড করে ড্রাগ রিসেপ্টর ইফেক্টর কমপ্লেক্স তৈরি করে, যার কারণে ইফেক্ট শো করে। তারপর ড্রাগ রিসেপ্টরের সাথে বাইন্ড করে ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স তৈরি করে, যেটা ইফেক্টর মলিকিউল হিসেবে কাজ করে এবং কি ইফেক্ট শো করে। তারপর হচ্ছে ড্রাগ রিসেপ্টর কমপ্লেক্স তৈরি করে এরা কি করতে পারে, কাপলিং মলিকিউলকে অ্যাক্টিভেট করতে পারে, যার কারণে ইফেক্টর মলিকিউল হিসেবে কাজ করতে পারে এবং ইফেক্ট দিতে পারে। তো এন্ডোজেনাস অ্যাক্টিভেটর যেগুলো আছে সেগুলোর কি মেটাবলিজমটা ইনহিবিট করে দেয়, যার কারণে কি যে ইফেক্টর মলিকিউলের উপর যে ইনক্রিজড অ্যাক্টিভ মানে অ্যাক্টিভেটর যে অ্যাকশন আছে সেটা কি বেড়ে যায়, যার কারণে ইনক্রিজড ইফেক্ট দেখা যায়। তো এই টোটাল মেকানিজমটাই আসলে কি ইফেক্টর মেকানিজম দিয়ে হচ্ছে, তাই না? মানে এই ইফেক্টরটা হতে পারে একটা রিসেপ্টরের পার্ট বা হতে পারে কি একটা সেপারেট মলিকিউল। এখন আমরা একটা থেরাপি দিলে আমাদের থেরাপি দেওয়ার মানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে কি যে আমরা ডিজায়ার্ড বেনিফিশিয়াল ইফেক্ট পাবো আর হচ্ছে কি মিনিমাল অ্যাডভার্স ইফেক্ট থাকবে। তো যখনই একটা মানে ক্লিনিশিয়ান একটা পেশেন্ট কে ড্রাগ সাজেস্ট করবে, তখন সে অবশ্যই মানে এই গোলটাই মাথায় রাখার চেষ্টা করবে যে যাতে পেশেন্ট ডিজায়ার্ড বেনিফিশিয়াল ইফেক্ট পায় এবং মিনিমাল অ্যাডভার্স ইফেক্ট পায়। তো এই যে ড্রাগ, তারপর হচ্ছে ড্রাগ কনসেন্ট্রেশন, ইফেক্টস, এগুলোর রিলেশন জেনেই একটা ক্লিনিশিয়ানকে আবার প্যাথোলজিক্যাল এবং ফিজিওলজিক্যাল ফিচার অফ আ পার্টিকুলার পেশেন্ট এটাকে মাথায় রেখে তারপরে তাকে কি মানে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়ালি রেসপন্স বুঝে যে কিরকম রেসপন্স হতে পারে সেটা বুঝে তাকে ড্রাগ প্রেসক্রাইব করতে। এখন আমরা একটা কোরিলেশন করে পড়ি, সেটা হচ্ছে কি আমি ড্রাগটা তো আমার ডোজ অফ ড্রাগ অ্যাডমিনিস্টার, তারপর কি হয় মানে অ্যাবজর্পশন হয়, ডিস্ট্রিবিউশন হয়, এলিমিনেশন হয়, আমরা পড়েছি একটু আগে। তো এই টোটাল প্রসেসটা হচ্ছে কি ফার্মাকোকাইনেটিক্স। তারপরে এই যে ড্রাগ সিস্টেমিক সার্কুলেশন থেকে ড্রাগটা যে সাইট অফ অ্যাকশনে আমরা কাজ করাতে চাই সেখানে ড্রাগের কনসেন্ট্রেশনটা বেড়ে যায়, যার কারণে কি আমরা ফার্মাকোলজিক্যাল একটা ইফেক্ট পাই। তো ক্লিনিক্যাল রেসপন্সটা যদি হচ্ছে ডিজায়ারেবল হয় তাহলে সেটা ইফেক্টিভ, আর যদি আনডিজায়ারেবল হয় তাহলে হচ্ছে কি টক্সিসিটি ডেভেলপ। আচ্ছা, এখন টক্সিকোলজি কি? টক্সিকোলজি হচ্ছে কি স্টাডি অফ পয়জনস, দেয়ার অ্যাকশন, ডিটেকশন, প্রিভেনশন এন্ড দ্য ট্রিটমেন্ট অফ পয়জনিং। এটা হচ্ছে মিসবাউদ্দিনের সংজ্ঞা। আর আমরা নিচের সংজ্ঞাটা আমরা কার্জাঙ্গে দেখেছি প্রথম স্লাইডেই, যে হচ্ছে কি টক্সিকোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ ফার্মাকোলজি যেটা ডিল করে উইথ দ্য আনডিজারেবল ইফেক্টস অফ কেমিক্যালস অন লিভিং সিস্টেম ফ্রম ইন্ডিভিজুয়াল সেল টু হিউম্যান টু কমপ্লেক্স ইকোসিস্টেম। ওকে, এখন হচ্ছে কি হোয়াট ইজ কেমোথেরাপি? কেমোথেরাপি হচ্ছে কি ফার্মাকোলজির একটা ব্রাঞ্চ যেটা বিভিন্ন ইনফেকশাস ডিজিজ বা ক্যান্সারের ট্রিটমেন্টের নিয়ে ডিল করে, যেখানে কি আমরা একটা কেমিক্যাল কম্পাউন্ড ইউজ করি যেটা ওই ক্যান্সার সেল বা ইনফেক্টিভ অর্গানিজমের রিলেটিভলি সিলেক্টিভ ড্যামেজ করে। তো সেটা নিয়ে যেই মানে এই ট্রিটমেন্টটা নিয়ে যেই ব্রাঞ্চটা, সেটাই হচ্ছে কি কেমোথেরাপি। ফার্মাকোজিনোমিক্স কি? আমাদের যে
আমাদের সবার জেনেটিক অল্টারেশন বা ভ্যারিয়েশনস এক না, তো জেনেটিক মেকআপ এক না, সো এই জন্য আমাদের মানে জেনেটিক মেকআপ অনুযায়ী আমাদের ড্রাগ রেসপন্স হয়, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, পেশেন্ট টু পেশেন্ট এটা ভ্যারি করে। তো হোয়াট ইজ ফার্মাকোজেনোমিক্স, এটা হচ্ছে কি আরএমসি এর একটা লেকচার রেফারেন্স, এটা যে হচ্ছে কি ডিলস উইথ দ্য জেনেটিক্যালি অল্টার্ড ড্রাগ রেসপন্স। আর ফার্মাকোজেনোমিক্স থেকে ক্যাটজাং এ মোটামুটি যা কিছু ইম্পর্টেন্ট আছে আমি দিয়েছি এখানে। সেটা হচ্ছে কি ইজ দ্য স্টাডি অফ জেনেটিক ভ্যারিয়েশন, যেটা কি করে কজেস ডিফারেন্সেস ড্রাগ রেসপন্স অ্যামং দ্য ইন্ডিভিজুয়াল। মানে এক একটা ইন্ডিভিজুয়ালের মধ্যে ড্রাগ রেসপন্সের যে ডিফারেন্স সেটা আসলে এই জেনেটিক ভ্যারিয়েশনের জন্য হচ্ছে, এবং এই স্টাডিটাই হচ্ছে কি ফার্মাকোজেনোমিক্স। এবং এখন পর্যন্ত তো আমাদের এগুলো এই ধরনের কোনো সিস্টেম নাই যে আমরা ড্রাগ প্রেসক্রাইব করার আগে স্ক্রিনিং করব। কিন্তু ফিউচার ক্লিনিশিয়ান হয়তো তারা হয়তো মানে একটা টাইমে আসবে যে হচ্ছে তখন এরকম স্ক্রিনিং করে তারপর হচ্ছে একটা ড্রাগ প্রেসক্রাইব করা হবে। আর ফার্মাকোজেনোমিক্স সম্পর্কে আরেকটি বলা হয়েছে যে রিলেশন অফ দ্য ইন্ডিভিজুয়াল জেনেটিক মেকআপ টু হিজ অর হার রেসপন্স টু আ স্পেসিফিক ড্রাগ। একটা স্পেসিফিক ড্রাগের প্রতি একটা পেশেন্ট কিরকম করে রেসপন্স করবে সেটার স্টাডি হচ্ছে কি ফার্মাকোজেনোমিক্স। আচ্ছা, এখন হচ্ছে আমরা পড়বো হোয়াট ইজ ফার্মাকোপিয়া। এটা ডিও 15-তে এসেছে, শর্ট নোট এসেছে 17-তে, সো এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। এটা হচ্ছে কি একটা বুক, তাই না, যেটা হচ্ছে কি হুইচ কন্টেইনস আ লিস্ট অফ এস্টাবলিশড অ্যান্ড অফিসিয়ালি অ্যাপ্রুভড ড্রাগ। একটা লিস্ট অফ এস্টাবলিশড অ্যান্ড অফিসিয়ালি অ্যাপ্রুভড ড্রাগ উইথ দুইটা জিনিস, একটা হচ্ছে কি একটা ডেসক্রিপশন থাকবে তাদের অফ দেয়ার ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, আরেকটা ডেসক্রিপশন থাকবে সেটা হচ্ছে কি 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 টেস্ট করা লাগে ফর দেয়ার আইডেন্টিফিকেশন, পিউরিটি অ্যান্ড মেথড অফ স্টোরেজ। সো এই জিনিসগুলোর একটা ডেসক্রিপশন থাকে যে বুকে, অ্যান্ড কন্টেন্স আ লিস্ট অফ এস্টাবলিশড অ্যান্ড অফিসিয়ালি অ্যাপ্রুভড ড্রাগ, সেই বুকটাই হচ্ছে কি ফার্মাকোপিয়া। এখন এক্সাম্পল কি কি আছে, ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, ব্রিটিশ ফার্মাকোপিয়া, ইউরোপিয়ান ফার্মাকোপিয়া, ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া, কোডেক্স ফ্রাঙ্কাইস, জাপানিজ ফার্মাকোপিয়া, চাইনিজ ফার্মাকোপিয়া, ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোডেক্স। এখন আমরা পড়বো ফর্মুলারি। ফর্মুলারি জিনিসটা কি, এটা হচ্ছে কি অনেকটা ফার্মাকোপিয়ার মতো, কিন্তু এটা কোনো বুক না, এটা ইনফরমেশন দেয় ফর অ্যাভেলেবল ড্রাগ in the country, their use, their dosage, adverse effect, contraindication, precaution, warning, এবং মানে যে কোন ড্রাগটা সিলেক্টিং দ্য রাইট ড্রাগ, হ্যাঁ এই ড্রাগের মানে ফর আ রেঞ্জ অফ কন্ডিশন, এই জন্য আমাদের মানে একটা গাইডেন্স দেয় যে আমরা কোন ড্রাগটা কোন কন্ডিশনের জন্য দিচ্ছি। এটার এক্সাম্পল কি আছে, ন্যাশনাল ফর্মুলারি, ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলারি, আর হচ্ছে কি বাংলাদেশ ন্যাশনাল ড্রাগ ফর্মুলারি। আচ্ছা, এখন আমরা ডিফারেন্স পড়বো ফার্মাকোপিয়া আর ফর্মুলারির মধ্যে। ফার্মাকোপিয়াটা কি, এটা হচ্ছে কি একটা বুক যেটা হচ্ছে কি পাবলিশ বাই অথরাইজড বডি কনস্টিটিউটেড বাই ল। আর ফর্মুলারি হচ্ছে কি একটা বুকলেট যেটা পাবলিশ বাই ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অথরিটি। আচ্ছা, ফার্মাকোপিয়ার যে অথরাইজড বডি সেটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ডিসিপ্লিনারি মেম্বার দিয়ে ফর্মড হয়, কিন্তু ফর্মুলারি যে অথরাইজড বডি সেটা শুধুমাত্র ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মেম্বার এবং মেডিকেল পার্সোনাল দিয়ে ফর্মড হয়। ফার্মাকোপিয়াতে কি থাকে, সব ধরনের ড্রাগের ডেসক্রিপশন থাকে, কিন্তু ফর্মুলারিতে শুধুমাত্র মার্কেটেড মেডিসিনের ডেসক্রিপশন থাকে। ফার্মাকোপিয়াতে ট্রেড নেম দেওয়া থাকে না, ইন্ডিকেটেড না, বাট ফর্মুলারিতে ট্রেড নেম ইজ ইন্ডিকেটেড। তারপর ফার্মাকোপিয়া কি লেস ফ্রিকুয়েন্টলি পাবলিশড হয়, যেমন হচ্ছে 5 বছর বা এরও বেশি সময় পরে এটা পাবলিশড হয়। আর ফর্মুলারি এটা ইয়ারলি বা 2 ইয়ারলি পাবলিশড হয়। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।